নমস্কার বন্ধুরা, আজ আমি পনির ভর্তা বানাচ্ছি। সেটাই কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। প্রথমে আদা কুচি দিয়েছি, রসুন, টমেটো, পেঁয়াজ আর মৌরি দিয়েছি। এটাকে ভালোভাবে আমি বেটে নিয়েছি। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়ে তাতে সরিষার তেল দিয়েছি, দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। তারপরে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে 4 ফাল করে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। পরিমাণ মতন কারি পাতাও দিয়ে দিয়েছি, সেগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর একই তেলে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। তেলের মধ্যে এই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার আসে। এবার মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে সাথে লবণ আর চিনিটাও পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার মশলাটা যাতে না লেগে যায় সেই জন্য একটু জল দিয়ে মশলাটা কষাচ্ছি। এরপরে আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। তারপর এই দিকে যে মশলাটা কষাতে দিয়েছিলাম তাতে কিছু কিশমিশ অ্যাড করে দিলাম। কিশমিশটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে নিলাম। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর ওর মধ্যে আমি পনিরটাকে দিয়ে দিলাম। পনিরটা দিয়ে মশলার সাথে আরও একটু ভালোভাবে কষিয়ে নিলাম। এবার যতক্ষণ না তেল ছাড়ে আমি পনিরটা দিয়ে মশলাটা কষাতেই থাকবো। তারপরে আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেব। এতে বেশি জল দিতে লাগবে না বন্ধুরা, এটা গ্রেভি টাইপের হবে। তারপরে আমি নেড়ে চেড়ে একটু ঘি দিয়ে দিলাম শেষে। তারপর সব কিছু ঠিকঠাক আছে নাকি দেখলাম। আমার তো দারুণ লেগেছিলো, দারুণ টেস্ট হয়েছিল। তারপর একটু ফুটিয়ে নিয়েই আমি নামিয়ে নিলাম। পনির ভর্তাটা আমার রেডি। এটা রুটি, পরোটা, রাইসের সাথে যা লাগছিল না বন্ধুরা, দারুণ লাগছিল।